নতুন মরশুম শুরু না হতেই কলকাতা ময়দানে ডার্বির উত্তাপ। ঐতিহ্যবাহী ১৩৫তম ডুরান্ড কাপ ফুটবলে শনিবার যুব ভারতীতে দুই চির প্রতিদ্বন্দ্বী নামছে। এমনকি এবার দুই প্রধানের দুই হেড স্যারেরও বদল ঘটেছে। ইস্টবেঙ্গলের দায়িত্বে হাবাস যেমন স্প্যানিশ, তেমনি মোহনবাগানের নতুন কোচ প্যানোস গ্রিসের। সেই কারণে বলা যেতে পারে স্প্যানিশ বনাম গ্রিসের ফুটবল কৌশলেরও লড়াই দেখবে যুব ভারতী। কলকাতার ডার্বির আগে আত্মবিশ্বাসে ভরপুর মোহনবাগানের নতুন কোচ প্যানাজিওটিস ডিলাম্পেরিস, যাকে সংক্ষেপে ময়দান ডাকছে প্যানোস নামে। আগ্রাসী ফুটবলের প্রতিশ্রুতি দিলেও তিনি জানিয়ে দিয়েছেন মাত্র 3টি অনুশীলন সেশনে তার ফুটবল দর্শন পুরোপুরি বাস্তবায়ন করা হয়তো সম্ভব হবে না। তিনি বলেছেন, মডার্ন ফুটবলের দর্শনেই আমাদের দল খেলবে। আমার নীতি হলো অ্যাটাকিং ফুটবল, সেটাই ম্যাচে দেখা যাবে। সবুজ মেরুন দলের নবনিযুক্ত কোচ, যার পুরো নাম প্যানাজিওটিস ডিলাম্পেরিস, যার কথা বলছিলাম, তার কথাতে যথেষ্ট আত্মবিশ্বাসের সুর। তার ফুটবল দর্শন নিয়ে সাংবাদিকদের জানালেও এত কম সময়ে যে তিনি মোহনবাগান দলে সেই দর্শনের প্রতিফলন ঘটাতে পারবেন না, তা সবিনয়ে স্বীকার করলেন। মাত্র 3টি অনুশীলন সেশনে তার ফুটবল দর্শন পুরোপুরি বাস্তবায়ন করা তো সম্ভব নয়, তবুও ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মরশুমের প্রথম ডার্বিতে ইতিবাচক মনোভাব নিয়েই নামতে চান তিনি। অন্যদিকে কলকাতা ডার্বির আগে প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় না পাওয়ায় কিছুটা হলেও আক্ষেপ প্রকাশ করলেন ইস্টবেঙ্গলের হেড কোচ হাবাস। তিনি ডার্বির আগে প্রেস কনফারেন্সে জানিয়েছেন, ডার্বির মতো বড় ম্যাচের জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়নি। আমি প্রতিপক্ষকে নিয়ে ভাবছি না। এত কম সময়ে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার প্রস্তুতি নেওয়া খুব কঠিন। অতীত নিয়ে ভাবছি না, কিন্তু ম্যাচটা তো ডার্বি, তাই আমাদের খেলতেই হবে এবং জিততেও হবে। হাবাস চান এবার বিশ্বকাপ জয়ী স্পেনের ফুটবল কৌশল তাঁর দলের ক্ষেত্রে কাজে লাগাতে। হাবাসের কথায়, স্পেনের এবারের খেলা দেখে আমি মুগ্ধ। তাদের দলের সেই অর্থে তারকা না থাকলেও তারা টিম গেম হিসেবে বাজিমাত করেছে। আমিও সেটাই করতে চাই ইস্টবেঙ্গলে। যা শুনে আবার মোহনবাগানের আই লিগ জয়ী প্রাক্তন কোচ সঞ্জয় সেন পরিষ্কার জানিয়েছেন, 2 দিন প্র্যাকটিস করিয়েই হাবাস যদি দলের ছেলেদের এমন খেলাতে পারেন, সেটি তো ম্যাজিক হবে। উনি কোনোদিনই টিকি-টাকা ফুটবল খেলাননি কোনো দলকেই। ওর ফুটবলের দিক হলো পজিশন ভিত্তিক ডাইরেক্ট ফুটবল, তাই ওই সব কথা বলা সহজ। কার্যক্ষেত্রে কি হবে সেটা সময়ই বলবে। দুটো দলের কোচ নতুন, তারা নতুন ভাবে দায়িত্ব নিয়েছে। অন্য জায়গায় ছিল, ইন্টারকাশিতে ছিলেন একজন, পাঞ্জাবে ছিলেন, এখন ইস্টবেঙ্গল মোহনবাগানের দায়িত্ব নিয়েছে। তাদের হাতে সময় অল্প, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো যে দলই খারাপ ফল করবে, অজুহাত দেবার জায়গা আছে তাদের কাছে। বলবে আমাদের প্রস্তুতির সময় সঠিক পাইনি, খেলোয়াড়েরা সেই কম্বিনেশন হয়নি। এটা তো নিশ্চয়ই কারণ একটা, এটা আমি কোচ হলে আমিও বলতাম। হ্যাঁ, কারণ এই কেউ যদি হারেও একটা অ্যাডভান্টেজ কোচেদের কাছে আছে, প্রথম ম্যাচ তারা প্রস্তুতি পায়নি, সেই সমর্থকরাও মেনে নেবে, কর্মকর্তারাও মেনে নেবে। স্প্যানিশ ফুটবলের ওই খেলা, ওটা তো বলতে খুব সোজা লাগে। 2 দিন প্র্যাকটিস করিয়ে যদি আমাদেরকে ছেলেদেরকে দিয়ে সেই খেলানো যায়, এটা তো মানে ম্যাজিক ছাড়া কিছু সম্ভব না। মোহনবাগানের গ্রিক কোচ কলকাতায় নতুন হলেও হাবাস পুরনো মুখ। তিনি সবুজ মেরুন শিবিরের সফল কোচ ছিলেন। সেই মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে মাঠে নামার আগে তিনি জানান, মোহনবাগানকে আমি এখনও সমান সম্মান করি, কিন্তু এখন আমি ইস্টবেঙ্গলের কোচ, তাই অন্য দলকে নিয়ে ভাবছি না। আমি এই দলকে নিয়েও সমান গর্বিত। ইস্টবেঙ্গলের হয়ে লড়াই করব এবার। মাঠের সাতকাহনের প্রতিবেদন।